আল্লাহর ওলি ঘুমাইনা সারা রাত্র গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে। হঠাৎ করে যখন ফজরের আজান শুনছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, ঘুম হইতে নামাজ উত্তম, এই শব্দটা বাইজিদের মার কানের মধ্যে যখন বাজছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে জায়গা দেখে এইভাবে গ্লাসটা নিয়ে বাইজিদ বুস্তামি দাঁড়া রইছে। এমন সময় ডাক দিলে, বাইজিদ রে, হে বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলে, মাগো আপনি পানি চাইছেন, রাত্র গভীর হয়ে গেছিল, ঘরের ভিতরে পানি নাই, গভীর জঙ্গলা থেকে পানি আনছি, মা আমি পানি আইনা দেখি তুমি মা ঘুমায়া গেছো। হে সন্তান, আমার ডাক দিলি না কেন? আমার ডাক দিলি না কেন? আমার ঘুম কেন ভাঙলি না? এমন সময় বাইজিদের মা বলে, ও বাইজিদ আমার ডাক দিলে না কেন? বাইজিদ বুস্তামি বলে, মাগো এই গভীর রজনীতে যদি তোমার আমি আর ডাক দেই, মা তোমার ঘুম ভাঙ্গি, তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমার ডাক দেই না। এ সন্তান, গ্লাসটা হাতে তুইয়া ঘুমায়া গেলি না কেন? এবার বাইজিদ বুস্তামি রে, মাগো আমি এই জন্য গ্লাসটা তৈ নাই, এই জন্য ঘুমাই নাই। আবার কোন সময় তোমার ঘুম ভেঙে যায়, আবার কোন সময় তুমি পানি চাইয়া বসো। মাগো আমি যদি সঠিক সময়ে পানি না দিতে পারি, হে মা, তাহলে আমার জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। আমি সঠিক সময়ে পানি না দিতে পারলে তোমার কষ্ট হবে, আর তোমার যদি কষ্ট হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এমনি দিবেন আমার হযরত বাইজিদ বুস্তামির মা এই গভীর রজনীতে যখন কষ্ট করেছি, সকাল ফজর হয়ে গেছি, বাইজিদ বুস্তামির মা আল্লাহর কাছে দুইটা হাত ধরে বলি, প্রভু প্রভু গো, আমার সন্তান এমন একটা কাজ করেছি, আল্লাহ আমার সন্তান আমারে বড় ভালোবাসে, হে রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আমার সন্তানটা আমারে ভালোবাসে। এই রাত্র গভীর পর্যন্ত সে ঘুমাই নাই, ইচ্ছে করলে ঘুমা যাইতে পারতো, ইচ্ছে করলে সে গ্লাস ধরে রাখতে পারতো, ইচ্ছে করলে আমরা ডাক দিতে পারবো, হে প্রভু প্রভু গো, আমি বাইজিদের মা দুঃখিনী, আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমার সন্তানের প্রতি রাজি আছি, আল্লাহ আপনি রাজি খুশি হয়ে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি বানাইতে দেরি করে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি দোয়া করছে, আল্লাহ বলে যাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওই বাইজিদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিলাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا আল্লাহু আকবার। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, আর একটু জোরে খান, وبالوالدين إحسانا আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদা, আমি আল্লাহর আদেশ, সুবহানাল্লাহ বলেন, কার আদেশ? বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে ওয়াকাদা, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, আমি আল্লাহ আদেশ করেছি। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মুসলমান
হে দুনিয়ার বাংলা বাঙালি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনে যাইয়া একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত করব? কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলে একমাত্র আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো বন্দেগী করা যাবে না। মাজারের পূজা করা যাবে না, বাজারের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, মূর্তির ইবাদত করা যাবে না, মানুষের ইবাদত করা যাবে না, মন্দিরের ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের উপযুক্ত কে? জোরে জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলি, রে বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় সম্মান করে বলে আমি আল্লাহ তাআলা আউশ করি। আমি আল্লাহ অত্যন্ত খুশি নিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি। একমাত্র আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কারো ইবাদত করো, আমি আল্লাহর কুদরতি পা, আমি আল্লাহর কুদরতি মাথা, আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া, হে বান্দা বান্দি শুনো, যে মাথা আমি আল্লাহ বানাইলাম, যে কপাল আমি আল্লাহ বানাইলাম, ওই কপালটা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো মাথার মধ্যে লাগাইয়া দাও, অন্য কারো পায়ের মধ্যে লাগাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কলিজায় আঘাত লাগে। কি কারণে আঘাত লাগে? আল্লাহ বলে, বান্দা আমার ফেরেশতা কিন্তু অভাব নাই। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যারা কোনো গুনাহ নাই, যারা কোনো গুনাহ কোনোদিন করে না। গুনাহ কি জিনিস ফেরেশতারা বুঝে না। ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাই। কিন্তু বান্দারে না, ও বান্দা শুনো, তুমি যদি বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাও, গোটা ফেরেশতা সারাদিন রাত দিন 24 ঘন্টা সেজদার মধ্যে পড়ে পড়ে আমি আল্লাহর ডাকি। আমি আল্লাহ এতটা খুশি হই না পৃথিবীর জমিনের মধ্যে তুমি বান্দা যদি একজন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, ওই লক্ষ কোটি ফেরেশতার চেয়ে আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে ফায়সালা কার? ইবাদত করব কার? আল্লাহ বলে, ও কদা রাব্বুকা, আমি আল্লাহর ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা। এরপরে দেখেন আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আমি আল্লাহর ইবাদত করার পরে এরপরে কার আমরা সম্মান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ ভাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর ফয়সালা। আল্লাহ বলে আমার ইবাদত করার পরে এরপরে মা বাবা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে ইহসান মানে দয়া করা। কি করা? ইহসানা দয়া করা, সম্মান করা, সদ্ব্যবহার করা পিতা মাতার সঙ্গে। এটা ঘোষণাটা কে দিছে? আরো জোরে কোন। এটা কি সাধারণ? আরো জোরে কোন। বারবার লক্ষ্য করে শুনো, কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সেবা করার কথা বলছেন, মা বাবার সম্মান করার কথা বলছেন। ও মুসলমান ভাইরা, মা বাবা এমন এক জিনিস, পৃথিবীর জমিনে আমরা কিন্তু মা বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখছি। একটু জোরে কর না। বারবার করে দেখুন, আমরা অতি প্রথমেই আমাদের পিতা বাবা গারের মধ্যে ছিলাম। ওই গার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার মাধ্যমে আমার মা দুগনির রেহেমের ভিতরে দিয়েছে। আমার মা দুগিনী মার গর্ভে যখন আমি গেলাম রে, আমি যখন বড় হইলাম আমার মার সঙ্গে একটুখানি খারাপ ব্যবহার করতে চাইলাম। যখন ছোটবেলা আমরা যখন ছোট তখন এমন তো কি বলতে পারবে না যে মার সাথে কোনো মানে খারাপ ব্যবহার করছে না, ছোট থাকতে আর কি। কথা ঠিক কিনা? মক্তবতে গেছি, মা বাদ দেও না দিছে গফুত রাখ একটুখানি দীর্ঘ দিতেছে, এমন দমক দেখি দেয় না। আর তো জোরে কোন দেয়নি মা গো, কিরে দমক মরস করে? হ্যাঁ তুই দমক মরস করে? তুই হস কামাইছ?
আমার তাড়াতাড়ি খাওয়ান দেও, আমি কত কষ্ট করেছি। সেই কথা ঠিক কিনা? যখন টাকা চাইতাম বা টাকা দাও, মারে বলতাম টাকা না দিলে, আচ্ছা মার হাতে তো সবসময় টাকা থাকে না, কথা ঠিক নেই। টাকা তো সবসময় থাকে না, মাঝে মধ্যে টাকা না পেলে গরম হইতাম, টাকা দেন না গেলে এমন গরম দেখাইতাম। তখন মা কইতো বাবা এখন তো মার কষ্টটা বুঝবে না, এখন তো মার দরদ বুঝবে না, যখন তুই বিয়া কইরা বাবা হইবে তখন তোর বুঝে আসবে। ও করাত কান্দির ভাই, আমি যখন ছোট ছিলাম মার সঙ্গে ব্যবহার করতাম খারাপ, আমি তখনও বুঝি নাই মা কি কইতো, কষ্ট কি আমার। হাইরে আমি যখন বড় হইলাম, আমি যখন বিয়ের উপযুক্ত হলাম, পড়ালেখা শেষ করেছি, আমি যখন বিয়ে করলাম, আনন্দে আনন্দে আত্মহারা। আমার স্ত্রী আমার পাশে ঘুমায়, আমিও ঘুমাই। আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তানটা গেছে, আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তানটা আমার স্ত্রীর পেটে গেছে, পেটের ভিতরে যাওয়ার পর হাইরে আমার বিবি আমি সঙ্গে একসঙ্গে বৈশা বৈশা ভাত খাই, প্লেটের মধ্যে ভাত খাইতেছি। হঠাৎ করে আমার বিবিটা কেমন যেন উঠে গেছে, উঠিয়া বাহিরে চলে গেছে। বিবি কেন খাও না? আমি না তুমি আর একসঙ্গে বসে খানা খাইলাম। রে বিবি হঠাৎ করে কেন খানার প্লেট থেকে উঠে গেলে? বিবি বলে স্বামী গো আপনি খান, আমি এখন খাইতে পারবো না। বলে কি? বলে কি হয়েছে? আমার বমি বমি ভাব হইতেছে, আমি বমি করব। এই বিবিটা আমার বিবিটা কিচেনের মধ্যে দিয়া বমি করার চেষ্টা করে, কিন্তু বমি করতে পারে না, বমি করতে পারে না, বমি করতে পারে না। হে মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি পুরুষ মানুষ, এই জিনিসটা বুঝে আসবে না। করাতকান্দির মা বোনেরা যারা আছে, পৃথিবীর জমিনের মধ্যে যত মা বোনেরা আছে, তারা বুঝতে পারে এই বমি না হওয়ার কষ্টটা কিরকম। আপনি আমি কি বুঝুন? মা আমি তো আর মা না, আমি হইলাম বাবা। আমার বিবিটা বুঝে, আমার বিবি বলে স্বামী গো আমি খাবো না, আপনি খান, আমার খাইতে মনে চায় না। আমি কোনো কিছু বলি না, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বলে আমি তো বাবা হবো, আমার সন্তান হবে, আমার আব্বা আব্বা কইয়া ডাকবে। আমি অত্যন্ত আনন্দ খুশি হয়ে গেলাম। আমার মতন খুশি কেউ নাই। মিষ্টি আইনা বাইটা দিলাম, আমার বিবিও তো খুশি। কিন্তু মুসলমান ভাই, আমি যেই কথা বলতেছিলাম মার কথাটা আমার আস্তে আস্তে মনে আসতেছি। আমার বিবিটা হঠাৎ করে যখন আমার খাবার প্লেট থেকে উঠে গেছে, তখন আমিও বুঝি না। বিবি ঠিক মতে বমিও করতে পারে না, খানাও খাইতে পারে না। হঠাৎ করে বিবির কেমন যেন দুর্গন্ধ আসে নাক দিয়া। হে বিবি কেন রে খারাতে উল্টা গেলে রে? বিবি বলো না। বিবি বলে স্বামী আমি ঠিক মতো খাইতে পারি না, আমার পেটের ভিতরে খাবার যায় না। ও স্বামী আমার পেটের ভিতরে খাবার গেলে বমি বমি ভাব হয়, আমি ঠিক মতো বমিও করতে পারি না। আহারে হঠাৎ করে একদিন মুসলমান ভাইয়ের আমার সন্তান যখন আস্তে আস্তে আমার বিবির গর্ভের ভিতরে বড় হইতে শুরু করছে, আমার সন্তান বড় হয়, আস্তে আস্তে বাড়ে, আমার বিবির কষ্টটাও বাড়ে। তখন আমার হঠাৎ করে আমার মা দুঃখিনীর কথা স্মরণ হয়ে গেল। মা যে আমারে বলতো বাবা হো, কষ্টটা বুঝে আসবে, এখন বুঝে আসবে না। রে মুসলমানেরা, আমার বিবির গর্ভের ভিতরে আমার বাচ্চাটার যখন 5 মাস বয়স হয়েছে, হঠাৎ করে আমরা একসাথে ঘুমায় আছি, লেপের নিচে ঘুমায়, আরামসে ঘুমাই। বিবি আমারে ধরে রাখছি, আমিও বিবিও ধরে রাখলাম। হঠাৎ করে আমি তাকে দেখি আমার বিবিটাতে পাশের মধ্যে নাই। আমি হাত পালাইলাম, বিবি কই গেল রে? বিবি কয় রে বিবি কোথায়? রাত্র গভীর হয়ে গেছে, 3টা বাজে, বিবি কোথায় গেল? হঠাৎ করে তাকায়া দেখি আমার বিবিটা অন্য কোথাও যাই নাই। হাইরে পেটের ভিতরে বাচ্চা, একটা হাত এইভাবে দিয়ে সামনে, আর একটা হাত দিছে পিঠের মধ্যে, এইভাবে বিছানার মধ্যে বসে আছে। আমি বললাম বিবি রে কি হইল? এই শীতের বেলা কেন ঘুম থেকে উঠলি? রে বিবি রাত্র গভীর হয়ে গেছে, এত গভীর রাত্রে কেন ওইটা বৈশা রইলে? বিবি বুঝলাম না। আমার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে স্বামী
রাত্র যখন 3টা বেজে গেছে, আমিও ঘুমাইতেছি, আপনিও ঘুমাইতেছেন, হঠাৎ করে আপনার বাচ্চাটা আমার পেটের ভিতরে এমন একটা লাথি মারছে, লাথি মারার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। স্বামী, এই জন্য আমি ঘুমাইতে পারি না, এই জন্য ঘুমাইতে পারি না। ও মুসলমান ভাই, রাত বাজে 3টা, আমার মার কথা স্মরণ হয়ে গেছে। আমিও তো আমার মার পেটের ভিতরে এইভাবে রাত নয়, দিন নয়, ঋষি নয়, দিনের বেলা রাত্রে বেলা 24 ঘন্টা মার দুঃখীর পেটের ভিতরে লাথি মারছি। আমার মাটাও তো ঘুমাইতে পারে নাই, আমার মাও ঘুমাইতে পারে নাই, আমার মা ঘুমাইতে পারে নাই। আমার মা এইভাবে ঘুম থেকে জাগ্রত হইয়া শীতের বেলা টিকে বসে রয়েছে। ও করাত কান্দির ভাই, একটু দিলের কান লাগায় শুনেন, মনের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? কেন এই কথা আল্লাহ তাআলা বলছেন জানেননি? ও মুসলমানেরা, আমরা কেন রে মার সেবা করব, মার খেদমত আমরা কেন করব? এবার মার কথা আমার স্মরণ হয়ে গেছে, আমি ওজোরে কান্না শুরু করে দিয়েছি। মার কথা আমার মনে হয়েছে রে, আমার মা যে আমার ছোটবেলা বলতো, সন্তান আগে বাবা হো তখন বুঝবি। এখন তো ঠিকই আমার বুঝে আসতেছি, আমার বিবিটা যখন এমন হয়ে গেছে, শুধু তাই না ও মুসলমান, আমার বিবিটা দিন যত কোণে আসছে, সন্তানটা আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়ে, পেটের ভিতরে বড় হয়ে বারবার পেটের ভিতরে লাথি মারি। বিবি কান্দে, কি হয়েছে স্বামী? আপনার সন্তানটা আমার পেটের ভিতরে বড় হচ্ছে আর আমার পেটের ভিতরে লাথি মারে। স্বামী গো, আপনার সন্তানের মাথার চুল যখন বড় হয়, আমার বিবির পেটের চামড়ার মধ্যে যখন গজাই, আমার বিবি বলে এই দিক দিয়ে আমার জ্বলতেছে, এই দিক দিয়ে পোড়াইতেছে, অশান্তি লাগে, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এই দিক পড়ে সেই দিক পড়ে রে। ও করাত কান্দি ভাই, একটু দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন মা বাবার কথা? আল্লাহ তাআলা কেন বলছেন মার সঙ্গে সৎ ব্যবহার করো, বাবার সঙ্গে সৎ ব্যবহার করো? রে মুসলমানেরা, একটু ভালো করে শুনেন। এবার যখন আমার বিবিটার পেটের ভিতরে আমার বাচ্চা জন্ম হওয়ার সময় আসছে, ভূমিষ্ঠ যখন কাছে আসছে, ভূমিষ্ঠ হয়ে যাবে, হাই হাই রে, যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, আমার বিবি এত সুন্দর টুকটুকে চেহারাটা মলির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি, বিবি রে, কারণ কি? চেহারার মধ্যে মলিরতা দেখাচ্ছে কেন? এমন চেহারা প্রকাশে হয়ে গেছে কেন? আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, এই ব্যথাটা আপনি বুঝবেন না। বলে কেন বুঝবো না? বলে এই ব্যথা আপনি বুঝবেন না, আপনি মা না, আপনি হইলেন বাবা। বলে ঘটনা কি একটু খুলে বলো না। এ স্বামী, আপনার সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, আপনার সন্তান দুনিয়াতে আসবে, আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। বিবিটারে ধরে বলল, বিবি কান্না করিস না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সুম্মাস সাবিলা ইয়াসরা, সন্তান দুনিয়াতে আসার সময় আমরা ওইরা প্রসবের রাস্তাটা প্রশস্ত হয়ে যায়, প্রসবের রাস্তাটা আল্লাহ বড় করে দিই। হে বিবি, টেনশন করিস না। আমার বিবি বারবার বলে, স্বামী গো, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো বই নাই, কিন্তু যে ব্যথা শুরু হয়েছে রে, আমার মনে হয় আর আমি বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না গো স্বামী। দুনিয়ার জমিনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, সবগুলা মাফ করে দেন। আপনার সঙ্গে বেয়াদবি করে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে বিবিটা কান্দিরি। তখন আমার মাথাটা চলে গেছে আমার মা দুঃখিনীর কাছে। আমার মা তো এইভাবে আমার সন্তান জন্ম দেওয়ার সময় আমি যখন দুনিয়াতে আসবো, আমার মা ওইভাবে প্রসব ব্যথা শুরু হয়েছে। আমার মা এইভাবে আমার বাবার কাছ থেকে দাবি এগুলো আদায় করে দিয়েছে। ওরা কান্দির ভাই, কেন মার সেবা করবা না, কেন বাবার কথা মানবা না রে? এ কপাল ঘুরে
মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এমনিতেই না এমনিতেই না, তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করো, মার সঙ্গে ভালো ব্যবহার করো, মা দুঃখিনী তুমি সেবা করো। রে মুসলমানেরা, এবার আমার মার কথা স্মরণ হয়ে গেছি। আমার মাও তো এমনি ভাবে কষ্ট করেছে। শুধু এখানেই শেষ নয়, আমার বাচ্চারা যখন দুনিয়াতে আসলো, আমার বাচ্চারা যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়াতে আগমন করার সময় আমার বিবি পরবর্তীতে আমার বলছে, স্বামী গো, আমি তো একবারে দাঁত খিলে লাগছিল, মৃত্যুবরণের মতন হয়ে গেছি, আমি মনে হয় আর বাঁচবো না। একটা মা দুঃখিনী কতগুলা রক্ত বাঙ্গিরি, কতগুলা ব্লাড তার শরীর থেকে যায়। একটা মা দুঃখিনী নিজেই তো বুঝে, রক্ত যাইতে যাইতে অনেক সময় অনেক মহিলার আছে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতার কারণে মৃত্যু হয়। কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে যায়, রক্ত যাইতে যাইতে অনেক সময় অনেক মহিলারা সারা দেহ একদম সাদা হয়ে যায়। কথা ঠিক কিনা? আলোচনা কি খারাপ হয়? সুহিদেন আবার জান কেড়ে, বুঝলাম না। কিছু মানুষ উড়ি আবার যা, উড়ি আবার যা। যদি খারাপ হয় বলেন, আমাদের এই একজন আছে আল্লামা মুনিরুজ্জামান সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমি হুজুরের ছাত্র, হুজুরকে নিয়ে আসবো আর আমি ছেড়ে দেব। আলোচনা খারাপ হয়, আওয়াজ দিয়ে এখন খারাপ হয়। বাস্তব কথা বলতেছি, একদম নিজের প্রত্যক্ষদর্শী কথা বলছি। কারণ আমি তখন তো বুঝতাম না, যখন আমি ছোট ছিলাম তখন বুঝি নাই। কেন বুঝি নাই? তখন তো বাপ হইছি না। আমার মা যে কইতো, বাজান বড় আগে বিয়া কর, বাচ্চা কাচ্চার বাপ হ, তখন মার যে ধমকটা মারস, এই ধমকটা একদিন তোর বুঝে আসবে। আচ্ছা, আজকে আপনারা বলুন, বুঝে আসেনি? আরো জোরে এখন বাইরে মারলো কই দেখুন। শুধু এখানে শেষ নয়, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে আমার বিবিটা অজ্ঞান হয়ে পড়ে আছে। বিবির কোনো খবর নাই, হাইরে বিবির কোনো খবর নাই। পাহাড় পরিমাণ কষ্ট সহ্য করেছে, ব্যথা, মা দুঃখিনী ব্যথা খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার সন্তানটা যখন আমার কোলে দিয়েছে, আমি মা দুঃখিনী মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ কষ্ট ভুলিয়া গেছি। আরো জোরে কোন চিন্তা করছি, কিন্তু পাহাড় পরিমাণ ব্যথা যে মার কুলি যাই লাথি মারা। যখন আমরা দুনিয়াতে আসি, আমার বিবিটা বলছে, স্বামী সন্তান যখন দুনিয়াতে আসে, আসার আগ মুহূর্তে একটা কলিজার মধ্যে লাথি মারে, ওই লাথিটা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মা অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাইরে বললো কই দেখুন, আমার সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরই আমার সন্তানের গায়ের মধ্যে রক্ত লেগে আছে, রক্তগুলা পরিষ্কার করছে। মার নাভির সঙ্গে কালেকশন লাগা, বাচ্চার নাভি কালেকশন, ওই কালেকশনটা ডিসকাউন্ট করে দিয়েছি, কালেকশন কেটে দিয়েছি। দাত্রী মা এটার কাইতন দ্বারা বানছে, বান্দা সুন্দর করে দিছি। দেওয়ার পরে মা দুঃখিনী এবার বাচ্চা করে নিছি, সমস্ত মানুষগুলা চলে গেছে। হে করাত কান্দির ভাই, কেন আমরা মার সেবা করব না? এত পাহাড় পরিমাণ কষ্ট সহ্য করেছি, মার গর্ভে সন্তান যাওয়ার পর থেকে মা কষ্ট শুরু করে দিয়েছি। মা দুঃখিনী এত কষ্ট করার পরেও, সন্তান জন্ম দেওয়ার পরও কষ্ট থামে নাই, কষ্ট থামে নাই। আমার সন্তান তারে আবার দুধ খাওয়ানো শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আল্লাহ তাআলা তরল খাবার দিলেন তোমার মা জননীর বুকে। এই কথা ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, আমরা হাড্ডি খাইবার মতন ক্ষমতা নাই, ভাত খাওয়ার ক্ষমতা নাই, আমরা কি খামু কি না, দুনিয়াতে এসে হুয়া হুয়া করে কান্দি। না কোনো কিছু খাওয়ার ক্ষমতা, না গোশত খাইতে পারি, না কোনো ভাত খুরমা পোলাও কোনো কিছু খাইতে পারি, কিছুই খাওয়ার ক্ষমতা নাই। কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যেন কষ্ট না পাস, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোর মা দুঃখিনীর বুকের মধ্যে তরল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুমন লাগি বাদ দিয়া কইবেন নি এই খাবার দিছে কি? একটা মা দুঃখিনী বাচ্চা হওয়ার আগ পর্যন্ত দেখবেন বুকে দুধ নাই, দুধ আসে না। যখন বাচ্চা জন্মগ্রহণ করে দুধ ছেড়ে দেই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। এ মুসলমান ভালো করে খেয়াল করে শুনিন, বাচ্চাটা শুধু জন্ম নেওয়ার পরে এখানে একান্ত নয়, যখন বাচ্চাটা হয়েছে, হাইরে মাঘ মাস শীতের বেলা রাত্রি কখন করে অবস্থায় আমি তো ঘুমাই, আমার কোনো খবর নাই, আমি নাক ডেকে ঘুমাই দিছি, আরামসে ঘুমাই। হঠাৎ করে দেখি আমার বিবিটা ঘুম থেকে ওইটা বসে বসে কি যেন বাস করে। বললাম বিবিরে কি বাস করো? বলে আপনি ঘুমান। বলে কি বাস করো এটা বলেন। হে বিবি, এত গভীর রজনীতে বসে আছো কারণ কি? এমনিতে আমার বিবি বলে স্বামী গো, আপনার সন্তানটা এই মুহূর্তে প্রস্রাব করে দিয়েছে, বাচ্চাটা কান্নাকাটি করে, এই জন্য আমি মা দুঃখিনী তার বিছানা পাল্টাইয়া দিলাম। ওই বিছানা পাল্টানোর পরই মা দুঃখিনী বিছানা পাল্টাইছে, সন্তানটা আবার প্রস্রাব করে দিয়েছে, আবার মা দুঃখিনী বিছানা পাল্টাইছে, আবার প্রস্রাব করে দিয়েছে। এখন কি করবে? আর বিছানা নাই। মা দুঃখিনী এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি, ওই পাশে প্রস্রাব করে দিয়েছি। এখন কি করব? এখন কি করব? মা দুঃখিনী আর কোন দিশা বিশা না পাইয়া টান্দা সন্তানটারে বুকের মধ্যে তুলে নিয়ে গো, সন্তানেরে এখানে ঘুমা। এই বুকে তোর মা দুঃখিনী জায়গা দিছে, মা দুঃখিনীর বুকের মধ্যে ঘুমা। আর সন্তান কান্নাকাটি করিস না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বলল করে দেখুন, এই গভীর রজনীতে হঠাৎ করে আমার ঘুম যখন ভাঙলো, এই দৃশ্যটা দেখার পর আমার মার কথা আমার স্মরণ হয়ে গেছে। ছোটবেলা আমার মা হতো এইভাবে, আমি মার কোলে প্রস্রাব করে দিয়েছি, মার বিছানায় প্রস্রাব করে দিয়েছি। আমার মা দুঃখিনী কোন দিশা বিশা না পাইয়া আমার তো বুকের মধ্যে ঘুম পাড়াইছে, আমার বুকের মধ্যে ঘুম পাড়াইছে। হাই হাই রে, আজকে আমরা কি করি? ও নাফরমান, আজকে বুঝি মা তোমার বোঝা হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, মার সেবা করতে তোমার ভালো লাগে না। একদিন বুঝবা যখন মারে ঘরের ভিতরে পাইবা না, বাজার থেকে আইবা, বন্দি থেকে আইবা, আইসা দেখবা মা ঘরের ভিতরে নাই। হাইরি তখন ভিতরে পেটে পেটে যাবে, খান খান হয়ে যাবে, আর চিল্লাইলে কাজ হবে না, আর মার সেবা করার সুযোগ নাই। ও মুসলমান ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দি শুনো, তোমার মা বাবার জীবদ্দশায় তুমি যদি তোমার মা এবং বাবারে পাও, অথবা মারে পাইছো বা বাবারে পাইছো, মা বাবাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না, মাকে কষ্ট দেওয়া যাবে না। আমরা ছোটবেলা মার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, মার কোলে প্রস্রাব করে দিয়েছি, মা দুঃখিনীরে লাথি মারছি, মা দুঃখিনীর কলিজায় আঘাত দিছি, কিন্তু ছোটবেলা কিন্তু আমার মা আমারে ফেলে দেই না। কথা ঠিক কিনা? এ জোরে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মা আমারে পালাই নাই, মা নিজে প্রস্রাবের মধ্যে ঘুমায়, আর সন্তানকে আরামের বিছানার মধ্যে ঘুম পাড়াইছি। উনি হইলেন কে? মা। কে বলেন? মা। এই মার মতন দরদি এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ও নবীজি, আমি আমার কাছ থেকে কে সদাচরণ, কে হক, কে আমার কাছ থেকে পাওনা, আমি কার সেবা করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে কার? এরপরে বলে তোমার মা। এরপরে কার? বলে তোমার মা। 3 নম্বর বলে তোমার মা। 4 নম্বরে বলি আবুকা, এরপরে তোমার বাবা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার বলছেন উম্মুকা, তোমার মা। উম্মুকা, তোমার মা। উম্মুকা, তোমার মা। 4র্থ নাম্বারে বলছেন আবুকা, তোমার পিতা। মার কথা কবার বলছে? জোরে বলেন, কবার বলছে? 3 বার বলার কারণ কি? মুফাসসিরিনগণ লিখেন 3 বার বলার কারণ হইল, মা দুঃখিনী
মা দুঃখিনী সন্তানের প্রতি তিনটা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট? আর একটু জোরে কর না, একটু লারা সারা দিলে শীতটাও যাইব, শয়তানটা দূরে। নারে তাকবীর, নারে তাকবীর। মা দুঃখিনীর কথা তিনবার বলছেন মুফাসসিরগণ লেখেন, এই জন্য তিনবার বলছেন। মা দুঃখিনী বাবার চেয়ে তিনটা কষ্ট সন্তানের প্রতি বেশি করেন। এক নাম্বার কষ্ট তার পেটে ধারণ ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। সুবহানাল্লাহ বলেন। কোন বাবা কি ভূমিষ্ঠ হওয়ার কষ্ট অনুভব করছেন? একটা বাচ্চা ফেরো নিছেননি? তাহলে এক নাম্বার কি? ভূমিষ্ঠ হওয়া কষ্ট। এই কষ্টটা মা আলাদা করে। 2 নাম্বার দুধ পান করার কষ্ট। দুধ, জোরে বলেন, দুধ পাই উড়ুন যেত না, উড়ুস করে মুদলেনি মুদ দেব, লড়িস না। তো যে কথা বলতেছিলাম, 1 নাম্বার মা গর্ভে ধারণ যে কষ্টটা আছে, ওই 1 নাম্বার কষ্ট, জন্ম দেওয়ার কষ্ট। 2 নাম্বার দুধ পান করাইবার কষ্ট। 2 নাম্বার কি? জোরে বলেন। 2 নাম্বার দুধ পান করানোর কষ্ট। 3 নাম্বার সন্তানকে ছোট থেকে লালন পালন করে, এই লালন পালনের কষ্টটা কিন্তু পিতা করে না। কথা ঠিক কিনা? এমনি আদর করে, আব্বা করলে সুমা টুমা অভাব নাই, যখন দেখছে সাইখানা করে কথা ঠিক কিনা? যখন পেশাব করে দেয় পরিষ্কার কর, কথা ঠিক কিনা? বাবা পায়খানা ধরতে চাই না, মা কি ফালায় দেয়? আহারে জোরে কর না, ফালায় দেনি? মা ফালাই না তো। মা কো তুমি হইলা পিতা, তুমি কি বুঝবা? জন্ম তো আমি পেটে নিছি, কষ্ট তো আমি করছি, দুধ খাওয়াইছি আমি, তারে লালন পালন করার দায়িত্ব আমার। বাপ তো আছে একটা জিনিস, তার টেকা দেওয়ান, মজা দেওয়ান। কিরিফত নে টেহা নেই, মজা দে। বাচ্চা কানতে কানতে অবস্থা খারাপ, টেহা দে, মজা দে। বাচ্চা মজা খাইতারে না, টেহা কি জিনিস চিনেও না। করেছে তোমারটা তুমি, কথা ঠিক কিনা? নিয়ে খাওন দেও। এখন মা এভাবে দমক দেন, কিনে দেন আমার কাছে নিয়ে। মা যখন আস্তে করে যখন বুকের মধ্যে লাগাই দেয়, বাচ্চা দুধ খায় আরামসে ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর। আচ্ছা আপনারা কোন দেখি, শুধু খালি আমার মা আমারা লইছে, আপনারা লইছে না? পেটের ভিতরে লইছে না? বুঝে আসবে তখন যখন মাকে খুঁজে পাবে না। বুঝে আসবে তখন যখন বাবাকে খুঁজে পাবে না। আজকে তোমার টাকা আছে, তোমার বিবি আছে, তোমার ছেলে মেয়ে আছে, সবকিছু আছে, মা তোমার বোঝা হয়ে গেছে। মা তোমার বোঝা হয়ে গেছে, বাবা তোমার বোঝা হয়ে গেছে। আরে তুমি অতীতটা কেন চিন্তা করো না? এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কলিজার মধ্যে আঘাত লাগে বান্দা যখন আমারে বাদ দিয়া তুই আরেকজনের সেজদা করস। আর এই দিক দিয়া মা দুঃখিনী বলে, আমার কলিজায় আঘাত লাগে সন্তান তুই যখন আমি মারে বোঝা মনে করস। মা দুনিয়ার সবাই তারাই দিতে পারে, মা তারায়। যখন মা তারায় বাইরে বললো করে দেখো, মা তারাই না, দুনিয়ার দরজা বন্ধ, সবগুলা বন্ধ হয়ে গেছে। হুজুর এখন কি করতাম? মাও নাই, বাবাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিছে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করা, প্রভু প্রভু গো, যেমনি ভাবে আমার মা আমার বাবা আমাকে ছোটবেলা লালন পালন করেছে, আল্লাহ এমনি ভাবে তুমি আমার মা বাবাকে দেখা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিছে, বলে হুজুর আমার মা এখন নাই, আর কানলে কাজ হবে না। যখন মা ঘরে থাকবে না, আর ঘরের ভিতরে মার আওয়াজ শুনবে না। মা ল্যাংড়া হোক, মা লুলা হোক, মা অন্ধ হোক, মা আতুর হোক, মা কিন্তু মা ওই টক কিনা, আর যেরকম ঠিক কিনা। মা কিন্তু মা কিন্তু মা বাবার তুলনা হয় না। কারণ আল্লাহর নবী 3 বার বলেছে, তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো। এরপরে 4 নম্বরে বলছে তোমার বাবার সেবা করো। আমরা বাবারা যারা আছি আমরা কিছু বুঝি না। ও মুসলমান, এবার আপনারা বলুন দেখি, পিতা মাতা আমাদের প্রতি হক আছে না নাই?
চিৎকার দিয়া বলেন আছে না নাই? হক আছে, হক কি আমরা তো আদায় করি না? আহারে দেখবেন তো দুনিয়ার জমিনে সবাই যদিও লোভী হয়, মা কিন্তু লোভী হয় না। মা কি হয় না? লোভী হয় না। মার কাছে একটা জিনিস নিছো, মাকে ফুট দেখে আনছো, ও ফুট এতটা নষ্ট করছো, ফুট দরকার আছে না। আর তুমি যদি বিবির জন্য একটা জিনিস কম দেও, আদরের বিবি গাল ফুলায় বসে থাকবে, নাক মুখ বেয়া করে থাকবে। জিজ্ঞাসা করলে কি বলে, তোমার কি আর জীবনের টেহা হইতো না? কথা ঠিক কিনা? ঠিক কিনা? তোমার আর টেহা জীবন হইলো না, আমার ভালোই খেলে শুনে শুনে কিপটা আমি। কথা ঠিক কিনা? বিবির মন ভরানো যায় না, কিন্তু মার কাছে একটা টেনা নিবেন, মা কইব গীতা কি রে ভাই, এটা কি লাল্লে দরকার তো টের থাকলে খামো লাগলো না। আল্লাহু আকবার বলেন। এই হলো মা, এই হলো মা। কেন কেন এখনো বসে আছে? মার সেবা করেন না? আর কোন সময় করবেন? ও খরাত কান্দির ভাইরা, আর কোন সময়? মা মারা গেলে মারে আর এক মুঠো ভাত খাওয়াইতে পারবেন না। শত চেষ্টা করলেও মার মুখে আর একটা লোকমা দেওয়া সম্ভব না। কবরের পাশে দাঁড়ায় সারা দিন যদি কান্দেন, মা মা কয়া আর মা জব দিবে না। কথা ঠিক নেই? আর যদি কোন ঠিক কি না? এই জন্য করে দেখো, যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছে, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, মার সঙ্গে উপশব্দ করা যাবে না। কারণ আপনি জানেননি, মা হইল জান্নাত, মা হইল জাহান্নাম। আর মার পায়ের নিচে জান্নাত। মার সেবা করলে লাভ আর লাভ। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, এই পৃথিবীর জমিনে তুমি যদি তোমার মা দুঃখিনী সেবা করতে পারো, তোমার মার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের ব্যবস্থা কেমনে করছে? মাটি খুললে পাওয়া যাইবনি না? মাটি খুললে পাওয়া যাইতো না, মাটি খুললে পাওয়া যাইতো না। জান্নাত মার পায়ের নিচের অর্থ কি জানেননি? মার সেবা করা। মার কি করা? আর জোরে কোন কি করা? মার কথা শোনা। মার কথা না শুনলে জান্নাতে যাওয়া যাবে নি। বাইরে আল্লাহ করে দেখুন, আল্লাহর একজন ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মার কথা পালন করার কারণে, মার সেবা করার কারণে, মার কথা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায় দিয়েছে। বলে কেমনে হুজুর? কেমনে? শুনুন, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা ঘুমাইতেছেন। কি করে? জোরে বলেন, কি করে? ঘুমাইতেছেন। বাইজিদও ঘুমায়, মাও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেছে, মা ডাক দিছে, রে সন্তান, ও বাইজিদ, আমি মা দুঃখিনীর পানির পিপাসা লাগছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। এমনি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়েছে, গ্লাস হাতে নিছে পানি আনার জন্য। কলসের ভিতরে গেছে পানি আনবে, এমনিতে তাকায় দেখি কলসের ভিতরে পানি নাই। এমনিতে পানি নাই, পানি মা দুঃখিনী চাইছে, মারে পানি দিতে হবে। মা দুঃখিনী এই কথা বলে ঘুমায় গেছে, আর কোনো খবর নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার কলসটা হাতে নিয়া গভীর জঙ্গলার ভিতর থেকে পানি আনছে। পানি আইনা যখন মারে খাওয়াবে, এইভাবে গ্লাসটা হাতে নিয়া যখন মার কাছে বলে গিয়া দেখে মারে পানি দিব, মা পানি ধরো, গিয়া দেখে মা ঘুমায় গেছে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই গ্লাসটা এইভাবে দইরা দাঁড়ায় হইছে। আবার মা দুঃখিনীরে ডাক দেয় না, ডাক দেয় না। কেন ডাক দেয় না? মা দুঃখিনীর নিয়ে ঘুম ভাঙ্গা যা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওরে কি করলাম? কি করলাম? দুইটা জিনিস করলাম। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কি করছে না? আমরা ওরে দুইটা জিনিস করলাম। কয়টা জিনিস? এক নাম্বার, পানি আইনা হইতে বলে মা না বান্না তাড়াতাড়ি আনছি, তুমি খাও। অত রাত্রে কোনো খামতাম না, তোমার পানি খাওয়ার মন চাইছে, নাও তাড়াতাড়ি নাও। গরম নাই কোনো পানি, পানি গিয়ে জঙ্গলে টানছি, নাও। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নাইলে করলাম কি? মা যখন ঘুমাই গেছে, নাও তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। মার মনে পানি পিপাসা নাই, ঘুমাই গেছে, আমিও ঘুমাই যাই। কথা ঠিক কিনা? দূরের দিকে একটা কর। কিন্তু আমার আল্লাহর ওলি
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটা থেকে কোনোটাই করেন নাই। মার ডাক দেই নাই, মার ঘুম ভাঙবে, মার কষ্ট হয়ে যাবে, আর পানিও থই নাই। মা দুদিনে আবার কোন সময় ঘুম থেকে উঠে পানি পান করবে, যদি পানি চাই ঘুম থেকে ওইটা যদি পানি চাই, আর আমি যদি পানি ঠিক মতো না দিতে পারি আমার মার কষ্ট হবে, আমার মার কষ্ট হলে আমি জাহান্নামে যাব। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই পানির এক গ্লাসটা লইয়া সারা রাত ফজর পর্যন্ত এক টিপে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। ভাই দিয়া কইেন বারাকাল্লাহু ফিকুম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পায়ের নিচে জান্নাত। কেমনে জান্নাত একটু দেখুন, ভালো করে দেখুন। আল্লাহর ওলি ঘুমাইনা সারা রাত্র গ্লাসটা হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে। হঠাৎ করে যখন ফজরের আজান শুনছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, ঘুম হইতে নামাজ উত্তম, এই শব্দটা বাইজিদের মার কানের মধ্যে যখন বাজছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে জায়গা দেখে এইভাবে গ্লাসটা নিয়ে বাইজিদ বুস্তামি দাঁড়া রইছে। এমন সময় ডাক দিলে, বাইজিদ রে, হে বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলে, মাগো আপনি পানি চাইছেন, রাত্র গভীর হয়ে গেছিল, ঘরের ভিতরে পানি নাই, গভীর জঙ্গলা থেকে পানি আনছি। মা আমি পানি আইনা দেখি তুমি মা ঘুমায়া গেছো। হে সন্তান আমার ডাক দিলি না কেন? আমার ডাক দিলি না কেন? আমার ঘুম কেন ভাঙলি না? এমন সময় বাইজিদের মা বলে, ও বাইজিদ আমার ডাক দিলে না কেন? বাইজিদ বুস্তামি বলে, মাগো এই গভীর রজনীতে যদি তোমার আমি আর ডাক দেই, মা তোমার ঘুম ভাঙ্গি, তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমার ডাক দেই না। এ সন্তান গ্লাসটা হাতে কইয়া ঘুমায়া গেলি না কেন? এবার বাইজিদ বুস্তামি বলে, মাগো আমি এই জন্য গ্লাসটা তৈ নাই, এই জন্য ঘুমাই নাই। আবার কোন সময় তোমার ঘুম ভেঙে যায়, আবার কোন সময় তুমি পানি চাইয়া বসো। মাগো আমি যদি সঠিক সময়ে পানি না দিতে পারি, হে মা, তাহলে আমার জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। আমি সঠিক সময়ে পানি না দিতে পারলে তোমার কষ্ট হবে, আর তোমার যদি কষ্ট হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এমনি দিবেন আমার হযরত বাইজিদ বুস্তামির মা এই গভীর রজনীতে যখন কষ্ট করেছি, সকাল ফজর হয়ে গেছি, বাইজিদ বুস্তামির মা আল্লাহর কাছে দুইটা হাত ধরে বলি, প্রভু প্রভু গো, আমার সন্তান এমন একটা কাজ করেছি, আল্লাহ আমার সন্তান আমারে বড় ভালোবাসে। হে রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আমার সন্তানটা আমারে ভালোবাসে। এই রাত্র গভীর পর্যন্ত সে ঘুমাই নাই, ইচ্ছে করলে ঘুমা যাইতে পারতো, ইচ্ছে করলে সে গ্লাস ধরে রাখতে পারতো, ইচ্ছে করলে আমরা ডাক দিতে পারবো। হে প্রভু প্রভু গো, আমি বাইজিদের মা দুঃখিনী, আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমার সন্তানের প্রতি রাজি আছি। আল্লাহ আপনি রাজি খুশি হয়ে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি বানাইতে দেরি করে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি দোয়া করছে, আল্লাহ বলে যাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওই বাইজিদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাইজিদ বুস্তামি কার দোয়া আল্লাহর ওলি হইছেন? আরো জোরে কোন। মারে কষ্ট দিয়া না সেবা কইরা, এই জন্য বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, ওই জান্নাত মারি খুললে পাওয়া যাবে না। মা কি খাইবে না খাইবে, মা কি করবে না করবে, এই জিনিসগুলা ফলো রাখতে হবে। মা কি চাই এই জিনিসটা ফলো রাখতে হবে। আমি সন্তান যখন ছোট ছিলাম, আমি কি খাইতাম না খাইতাম, কি পছন্দ করি না পছন্দ করি, সব কিন্তু আমার বাবা দেখশন রাখছে না, মা রাখছে। মানে কি ঘুমাইতেছেন? জোরে কোন ঠিক কিনা?
কে দেখশন রাখছে? মা দেখশন রাখছে। মা কিন্তু সন্তানের খবর রাখে। মার কাছে সন্তান বলে, মাগো আমি কমলা কামু। কমলা তো মা আনতে পারবে না। বাবা আসলে বলে সন্তানের জন্য কমলাই ন, আমি আঙ্গুর কামু, আঙ্গুরাই ন। যা চাই মার কাছে চাই। মা দুঃখিনী সন্তানের আবদারগুলা পূরণ করে দেয়। মা দুঃখিনী বারবার বলে, স্বামী গো আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না। আর তুমি মুসলমান সন্তান, ও নাফরমানের দল। আমরা কেমন নাফরমানেরই যে মা তোমারে আমারে ছোটবেলা এত কষ্ট কইরা পালছে, আজকে বড় হইছো, টাকাওয়ালা হইছো, বিবিওয়ালা হইছো, সন্তানওয়ালা হইছো, ধন সম্পদওয়ালা হইছো, তোমার মা বুঝি তোমার জন্য বোঝা হয়ে গেছে। মা বুঝি বোঝা হয়ে গেছে? আহারে না 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 না। এরপরে অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী বলেন, তোমার পিতার সন্তুষ্টিতে তোমার সন্তুষ্টি, তোমার পিতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। তোমার পিতারে খুশি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। পিতারে খুশি করলে কে খুশি হয়? আরো জোরে কন। পিতার সন্তুষ্টি মানে আল্লাহ সন্তুষ্টি। আর আল্লাহ যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর কোনো ভাবনা আসেনি? জোরে কোন ভাবনা আসেনি? আল্লাহ কই দেখুন, আমরা কেন রি মার সেবা করব না, বাবার সেবা কেন করব না? তারা কত কষ্ট করেছে, আজকে তারা বোঝা হয়ে গেছি না। এমন একটা সময় আসবে রে, রোজ করাত কান্দির সন্তান ওই খানার প্লেটটা হাতে লইয়া লইয়া কান বের কইবে, আমার মা যদি তাকতুরি আমি এক লোকমা ভাত খাওয়াইতাম, আমার বাবা যদি তাকতুরি আমার বাবারে আমি 10টা টাকা দিতাম, 100 টাকা দিতাম। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মা দিয়ে আমার পাশে নাই। সময় মনে আসবিনি? জোরে কোন আসবিনি? আহা, আপনের চেয়ে আপন জীজন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী। দরুদিনী মা, কথা ঠিক কিনা? সে যে আমার জনম দুঃখী, দরুদিনী মা। 10 মাস 10 দিন ঘর বেঁচে কি কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পার যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী। দরুদিনী মাটি কিনা? 2.5 বছর কুলে বসে দুধ খেয়েছি আমি, তার এক ফুটো দুধের দাম সকলের চেয়ে দামি। নিজে নাকি মাগো, নিজে নাকি মাগো সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী। দরুদিনী মা, সে যে আমার জনম দুঃখী। দরুদিনী মা, কথা ঠিক কিনা? এ জুড়ে চিৎকা দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই আপনি কি করেন? লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনি শুনে নিছেন গা, মাইকের আওয়াজ শুনে দিলাম, আপনি শুনলেন নাকি? তা
এই জামাল ভাই লোক হয়ে আসো, তাড়াতাড়ি আসো। লা ইলাহা محبة لا إله إلا الله لا إله। তাহলে এবার বলুন দেখি, মা দুঃখিনীর সেবা করা দরকার আছে না নাই? বাবার সেবা করা দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, মার সেবা কেন করব না? বাবার সেবা কেন করব না? বাবার কথা কেন শুনবো না? মার কথা কেন শুনবো না? অবশ্যই শুনতে হবে, তাদের কথা মানতে হবে। রে কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ যে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আর জোরে আল্লাহু আকবার। এটা কার ঘোষণা? তাহলে পিতা মাতার সেবা করা, পিতা মাতার খেদমত করা কার ঘোষণা? এ জোরে কোন না, কার ঘোষণা? এই জামাল ভাই লোক কই? মাইক্রো রবারটা একটু আপনার কাছে আসেন তাড়াতাড়ি। রবারটা লোক একটু তাড়াতাড়ি ভিতর আসেন। তো যেই কথা বলতেছিলাম, পিতা মাতা সন্তানের প্রতি অনেক হক আছে, কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, এখন যে আমরা বললাম পিতা মাতা সন্তানের প্রতি হাজার হাজার হক, কিন্তু সন্তানও তো পিতা মাতার প্রতি হক আছে না নাই? সারাদিন খালি মা বাবার ওয়াজ করলাম, সন্তানের কিছু দরকার আছে তো, আছে না নাই? এবার আসুন, পিতা মাতার হক অভাব নাই, কিন্তু সন্তানের হক মাত্র 3টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। আতাউল্লাহ খবরটা কি গেছে গা? হেরা কই? হেরা মাইকটা খবর কই দিছে? ওরা স্পিকারটা বন্ধ করে লিছে, সেটা কথা বলতেই তো আমার তাও হইছে। তো সন্তানের হক পিতা মাতার প্রতি কয়টা? আপনারা জিন্দা নিউ, আমি তো বুঝতেছি না, করাত কান্দির লোক, আমি তো আপনারা চিনি, কেমনে গুতান লাগে, আমি তো এলাকার লোক, বেশি তাহলে গুতা শুরু করবো। জোরে কন, পিতা মাতার প্রতি সন্তানের হক কয়টা? একটু আওয়াজ দিয়ে মুসলমানের কণ্ঠে বলেন কয়টা? 3টা। পিতা মাতার প্রতি সন্তানের হক করে 3টা, বেশি লাগে না? 3টা। কি কি? 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার হক, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এতক্ষণ তো সন্তানের পিতা মাতারে কেমনে করণ করলে লাভ কি বুঝাইলাম, এখন আসেন সন্তানের কি করলে মা বাবা ও সন্তান টিকা আমার এটা ওই বললা, ওই পিন্টু, ওই মিন্টু, মা কি বাপ কি, এটা সুন্দর নাম রাখতে পারছি না? এটা সন্তানের হক পিতা মাতার প্রতি। নাম রাখা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু সুফিয়ান, আবু হুরাইরা, এরকম সুন্দর নাম, যেই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেককার বান্দাদেরকে ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। বাইরে আল্লাহ করে দেখো, ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারবেন, ইয়া আবু বকর, হে আবু বকর তুমি দাঁড়াও। আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে করাতকান্দির আবু বকর সাহেব মাওলানা উনি দাঁড়ায় যাইব। উনি দাঁড়ানোর পরে আল্লাহ কইব, হে আবু বকর তোমার ডাক দিছি না? ডাক দিছি তো নবীর সাহাবীরে। এমনি ভাবে ওই করাতকান্দির আবু বকর সাহেব বলবে, প্রভু গো, আমার নাম তো আবু বকর, আপনি যখন ডাক দিয়েছেন আবু বকর কইয়া, আমি তো ভাবলাম আপনি আমার ডাক দিয়েছেন। যখন ডাক মারবে, ইয়া উমর, এই আবু বকরের ভাই উমর আছে না নাই? জোরে কোন আছে না নাই? উমর গাজী সাহেব আছে। উমর দাঁড়া যাইবি, আল্লাহ লাব্বাইক আছি, আল্লাহকে তোমার তো ডাক দিছি না? এমনি বেলা ডাক মারবি, হে আবু হুরায়রা একটু দাঁড়াও না নবীর সাহাবী। এমনিতে আরেক আবু হুরায়রা দাঁড়ায় যাইবি, আবার নবীর সাহাবী ডাক মারবি, রে আবু সুফিয়ান
নবীর সাহাবী তুমি একটু দাঁড়াও। এমন সময় আরেক আবু সুফিয়ান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আবু সুফিয়ান বলবে আল্লাহ লাব্বাইক আল্লাহ সি। আল্লাহ বলবে রে আবু সুফিয়ান আমি তো তোমারে ডাক দেই নাই, আবু বকর তোমারে ডাক দেই নাই, উমর তোমারে ডাক দেই নাই, আলী তোমারে ডাক দেই নাই, উসমান বলে তোমারে ডাক দেই নাই, আমি ডাক দিছি নবীর পছন্দের সাহাবীদেরকে ডাক দিলাম। এমন সময় বলবে প্রভু গো রব্বুল আলামিন এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন কি রে ভাই, এই যে দেখতেছেন আমি ডাক দিছি নবীর সাহাবীদেরকে, আমি নবীর সাহাবীদেরকে ডাক দিছি। আল্লাহ আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম আলী, আমার নাম আবু সুফিয়ান, আমার নাম আবু হুরায়রা। প্রভু গো আমরা ভাবছি আপনি আমাদেরকে ডাক দিয়েছেন এই জন্য দাঁড়ায় গেছি। মনটা ছোট করে যখন তারা বসে যাবে আল্লাহ বলবে দাঁড়াও, বসো না, বসা যাবে না, বসা যাবে না, বসা যাবে না, বসো, বসা যাবে না, দাঁড়ায় থাকো। এমন সময় ওই করাতকান্দির হুজুর আবু বকর দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। প্রভু যেন কি পায় সালা দেই। আল্লাহ বলবে তোমরা যখন দাঁড়ায় গেছো আমি আল্লাহ আবু বকরে ডাক দিলাম, তুমি করাতকান্দির আবু বকর দাঁড়ায় গেছো, আমি উসমানকে ডাক দিলাম, করাতকান্দির উসমান দাঁড়ায় গেছি, আমি ডাক দিলাম ওমরকে, করাতকান্দির ওমর দাঁড়ায় গেছি, আমি ডাক দিলাম আব্দুল বাসির কি, করাতকান্দির আব্দুল বাসিরে দাঁড়ায় গেছে, আমি ডাক দিলাম আবু সুফিয়ান কি, করাতকান্দির আবু সুফিয়ান দাঁড়ায় গেছে, আমি ডাক দিলাম আলী কি, আলী নামক অনেক লোক দাঁড়া যাবে। এবার দাঁড়া দাঁড়াইয়া মনটা ছোট করে যখন বসে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে দাঁড়াও, দাঁড়াও, বইসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। হে আমার বান্দারা যে আশা লইয়া তুমি দাঁড়াইছিলা ওই আশা আমি আল্লাহ তোমারে ফিরিয়ে দিব না। তোমরাও শোনো, তোমরাও শোনো, ওই নবীর সাহাবীদের সঙ্গে যাও, তোমরাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, মিয়া জোরে কর। করাতকান্দির আবু বকর দাঁড়ায় গেছে, করাতকান্দির উমর দাঁড়ায় গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আলী দাঁড়ায় গেছে। আচ্ছা ডাক দিয়েছি কি করাতকান্দির আবু বকর রে? ডাক দিয়েছি কি করাতকান্দির উমর রে? ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আলীকে, ডাক দিয়েছে নবীর সাহাবীদেরকে। কারণ তার নাম যে রাখছে আবু বকর, তার নাম রাখছে উমর, তার নাম রাখছে আলী, তার নাম রাখছে উসমান, তার নাম রাখছে আবু হুরায়রা, তার নাম রাখছে ইউসুফ, সুন্দর নাম রাখছে। ওই নামের গুণে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে আল্লাহ তাআলা ওই নবীর সাহাবী, দামি সাহাবী আবু বকর, আলী, উসমান, আবু সুফিয়ান, এরপরে যত যত ভালো ভালো নাম আছে সমস্ত সাহাবীদের খাতিরে আল্লাহ তাআলা বলে যখন দাঁড়ায় গেছো আর বসার দরকার নাই, যাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজটা কমছে না? তাহলে পিতা মাতা সন্তানের প্রতি এক নাম্বার হক। এক নাম্বার হকটা কি? পিতা মাতার প্রতি সন্তানের এক নাম্বার হকটা কি? ভালো জন ডাক দিবে পিন্টু, শরীর ময়দানে পিন্টু কোন নাম আছে? কোন নবীর নাম আছে পিন্টু? কোন সাহাবীর নাম আছে বুলটু? কোন সাহাবীর নাম আছে নিয়ে কি মানে লয়াল? জোরে কোনটাকে নাম আছে নি? তাহলে এই যে আমি আমার সন্তানের নামগুলো রাখছি, পিন্টু, মিন্টু, আবলু, বাবলু, যত আবল তাবল নাম আছে যেগুলো ডাকতে পারি না, এগুলো নাম রাখছে। এক বেটার কাছে গেছে এক মা, কিরে না হুজুরের কাছে, হুজুর আমার ছেলের একটা নাম রেখে দেন না, আমার একটা ছেলে হইছে, ছেলে হইছে, হ্যাঁ, আপনার ছেলের নাম হলো আবু বকর। কি রাখছে? হুজুর না আবু বকর নামটা বেশি একটা ভালো লাগে না, এটা বুড়া বেড়াতে নাম। তো আলী না হুজুর, তো বুড়া বুড়া না, স্ট্রং ইয়ং নাম দেন না, ইয়ং জেনারেশন নাম দেন না। উমর, দূর ইমাম সাহেব হুজুর কি নাম দে, কি নাম দে, কোনো নাম হইলো ওরে ক কোন নাম রাখো, কি নাম রাখতাম, কি নাম রাখতাম? হুজুর আর কয়েকটা নাম কন না, কি কর না, আর কয়েকটা নাম কন না হলো হুজুরে ক কি রে এত সুন্দর নাম কয় আবু বকর, নাম রাহি উমর, নাম রাহি আলী, পছন্দ নামটা কি দে? পরে একটা নাম আমি দেই, কি আপনার ছেলের নাম রেখে দেন হারামজাদা।
কি জাদা? হুজুর নামটা পছন্দ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর নামটা খুব সুন্দর। আমরা করে তারিয়ে শিখাই এই নামটা ঠিক আছে, হারামজাদা নামটা খুব সুন্দর হুজুর। ঠিক আছে, এই নামটা আপনার স্ত্রীর দেন, এই ফাললেন না, এই দূরে বউর কাছে গিয়ে গেছে, এই ছেলের নাম তোর কাছে কি? হারামজাদা। কি জাদা? হারামজাদা রাখছে। হারামজাদা তো হ্যাঁ, হুজুর রে জিজ্ঞাসি না নামের অর্থ কি? না নামের অর্থ তো জিজ্ঞেসি না, আমি আগে নামের অর্থটা জিগাও। এরপর আগে হুজুর নামটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা নামের অর্থ একটু কর না। হুজুরে কো নামের অর্থ কইতাম, হ্যাঁ এই নামের অর্থ হইলো যেই ছেলের বাপের ঠিক নাই। কি নাই? বাপের ঠিক নাই মানে যার সন্তান তার নাম হলো হারামজাদা। কি জাদা? এই নামটা খুব পছন্দ করছে, চিন্তা করছেন কত দামি দামি নাম দিছে, পছন্দ করেন কত হুজুর কোনো কত হইলাম নাকি হারামজাদা, আমার পুতার ছেলে কোনো ফিতার ঠিক না, আমি তো ফিতা। আপনার এত সুন্দর নাম দিলাম, আবু বকর, ওমর, আলী, উসমান, এগুলো নাম পছন্দ না, আপনার নাম দিব কিতা? তাহলে আপনারা বলুন দেখি, সুন্দর নাম, গুণওয়ালা নাম, দামি নাম, নামের কি মূল্য আছে না নাই? একটু জোরে কর না। আছে। ওই হাসরের ময়দানে আপনি আমি ওই আমরা যারা দুনিয়াতে আছি তাদেরও তো হিসাব নিকাশ আছে, কথা ঠিক কিনা? না কোনো হাইওয়ান জানোয়ারের গরু বাছুরের হিসাব আছে? এরা কোনো হিসাব নাই। এরা জিগে তো না তুমি কড়া বিড়ির ঠ্যান খাইছো, কড়া সিগারেট খাইছো, কড়া গাঁজা ফুটলা খাইছো, কড়া সুদ খাইছো, এটা জিগাইব। গরু কি সুদ খায়? গরু সুদ খায়? গরু যদি মনে করে এক বেটা ক্ষেতের জিনিস খামুর দা খাই লেছে, এটা এর জন্য হালাল। এর জন্য কি হালাল? আমি যদি ফাইরেন না খাইলাই হালাল না হারাম? বিচার খার হইতো, জোরে কন্যা কিছু খার হইতো, মানুষের হইতো। সন্তানের প্রতি, মা বাবার প্রতি সন্তানের এক নাম্বার হক কি? জোরে বলেন, এক নাম্বার হক কি? বাকি আছে কড়া। সন্তানের প্রতি পিতা মাতার হক করলাম তিনটা, কয়টা কইছি? তিনটা। এর নামে বলছে কয়টা? একটা। আর দুইটা বলার সুযোগ নাই। ইনশাআল্লাহ হুজুর আইসা পড়ছে, যদি কোনো অনুষ্ঠান ইনশাআল্লাহ হুজুর ভবিষ্যতে যেই কোনো মুহূর্তে আল্লাহ হায়াত বাঁচায় আর আবার আসি, তাহলে আবার শোনাবো। আল্লাহ তাআলা আমাদেরকে